আমরা ময়মনসিংহ থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাবুল, ঈদের শুভেচ্ছা আপনাকে, ঈদ মোবারক। আমরা জানি এই ময়মনসিংহের 14টা উপজেলার মধ্যে 236টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান জামাতটা কয়টায় অনুষ্ঠিত হবে এবং বৃষ্টি বিভিন্ন জায়গায় হচ্ছে গুড়ি গুড়ি, ময়মনসিংহের ছবিটা কেমন? যদি মূল ঈদগাহর সময় নামাজের সময় বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থাপনা রাখা হয়েছে কিনা একটু জানিয়ে দেবেন আমাদেরকে, বাবুল হোসেন। রাকিব, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি রয়েছি নগরীর যেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমানে ঈদগাহ মাঠে। এখানে সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এই প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। এরপর সকাল 9টায় এখানে একটি দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতে ইমামতি করবেন মাওলানা আতিকুর রহমান। তো যেটি বলছিলেন যে আসলে আকাশে প্রচুর মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে এরকম আশঙ্কা নিয়েই কিন্তু যারা মুসল্লি তারা কিন্তু এই মাঠে জামাতে শরীক হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। এবং এই নগরীর এই যেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে, এখানে এই ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য আবহাব আকন্দ এরই মধ্যে এই মাঠে প্রবেশ করেছেন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারাও এই মাঠে এই জামাতে শরীক হবেন। আমরা দেখছি শহরের বিশিষ্টজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাঠে এই জামাতে যোগ দিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এর বাইরে যে বিভিন্ন স্থানে যেখানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে বিকল্প ব্যবস্থা বলতে খোলা মাঠে বেশি জায়গায় আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরে যেটি মসজিদ রয়েছে, সেই যদি বৃষ্টি নামে তাহলে তাৎক্ষণিক সেই মসজিদের ভেতরে ঈদ জামাতের আয়োজন রাখা হয়েছে। তো আমরা দেখছি যে এই যে এখানে যে সকাল 8টা যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে, এরই মধ্যে মুসল্লিরা যারা ঈদ জামাতে যোগ দিবেন তারা দলে দলে আসতে শুরু করেছেন এবং এই মাঠ প্রায় কানায় কানায় পরিপূর্ণ। আমরা বলতে পারি যে এখানে যারা এই যোগ দিবেন তারা এরই মধ্যে এসে জায়নামাজ পেতে তারা সারিবদ্ধভাবে কাতারে তারা যোগ দিয়ে বসেছেন। যে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও যে ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশ সকাল থেকে যে এই ঈদ জামাতের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন এবং তারা মুসল্লিদের প্রতি তারা নজর রাখছেন। কেউ যাতে ব্যাগ যারা আছেন তারা অনেকে বিশেষ ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে তারা ব্যাগগুলো তারা দেখার চেষ্টা করছেন। তো আমরা যেটি দেখছিলাম যে এই নগরীর যেমন এইখানে প্রধান জামাতের স্থলে যেমন এই বিকল্প হিসেবে এই মসজিদের কথা বলা হয়েছে এবং যেখানে খোলা মাঠ রয়েছে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন জায়গা, সেখানে কিন্তু সামিয়ানা আমরা দেখছি যে অনেক ঈদগাহ মাঠে সামিয়ানা টানিয়ে সেখানেও কিন্তু বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যেটি আপনারা দর্শকদের আমরা দেখাতে চাই যে প্রধান ফটক যদি আপনারা দেখেন যে প্রধান ফটক ধরেই কিন্তু যারা এখানে ঈদ জামাতে যোগ দিবেন তারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা এখানে যোগ দিয়ে আসছেন এবং এরই মধ্যে জেলা প্রশাসক সাইফুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে এই এখানে ঈদ জামাতে যোগ দেওয়ার জন্য তিনিও এই মাঠে প্রবেশ করেছেন এবং যারা সাধারণ যারা নানা শ্রেণী যারা ধর্মপ্রাণ মুসল্লি তারাও কিন্তু এখানে তারা ঈদ জামাতে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু এখানে দলে দলে তারা অনেকে পরিবারের সদস্যদের নিয়ে শিশুদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাঠে প্রবেশ করেছেন। এবং যারা এই যে আসছেন এই যে মাঠে যারা আসছেন তারা বলছেন যে তারা আল্লাহর কাছে তারা প্রার্থনা করবেন যে দেশে শান্তি সমৃদ্ধি এবং মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা তারা দোয়া করবেন। যেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠে যিনি প্রথম জামাতে যিনি ইমামতি করবেন মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, তিনি মুসল্লিদের উদ্দেশ্যে তিনি কোরআনের বিভিন্ন দিক বিশেষ করে ঈদ উপলক্ষে বিভিন্ন বয়ান সেটি তিনি বয়ান করছেন এবং তাদের ঈদ জামাতের এই নানা দিক অর্থাৎ কল্যাণ কামনা বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে সেটিও তারা বয়ান করছেন। তো আমরা
আমরা যেটি বলছিলাম যে আসলে এই সকাল থেকে এই বৃষ্টির একটি আশঙ্কা রয়েছে, যেটি আবহাওয়া থেকে বলা হয়েছে যে এই যে কোনো বৃষ্টি হতে পারে। গতকালও কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে, সেটি মাথায় রেখেই কিন্তু আগে যেটি বলছিলাম যে ধর্মপ্রাণ যারা এখানে ঈদ জামাতে যারা যোগ দিবেন তারা কিন্তু অনেকে ছাতা হাতে নিয়ে এসেছেন, তারা একটি প্রস্তুতি নিয়ে এসেছেন, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে জামাতে দাঁড়াবেন এবং সেই প্রস্তুতি ছাতা নিয়ে কিন্তু তারা এসেছেন। আমরা আগেও যেটি বলছিলাম যে প্রত্যেকটি যেখানে জামাত হবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এবং র্যাব সদস্যদের আমরা টহল দিতে দেখেছি এবং তারা প্রধান প্রধান ফটকে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যাতে মুসল্লিরা যাতে সারিবদ্ধভাবে দল শান্তিপূর্ণভাবে যাতে তারা নামাজ আদায় করতে পারে সেই প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন। আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি দেখেন যে পুরো মাঠ এটি নগরীর এখানে যেটি বলছিলাম যে একটি প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যেই কিন্তু কানায় কানায় সেটি পরিপূর্ণ হয়ে গেছে। সকাল 8টায় যে জামাত হবে এর 1 ঘন্টা পর অর্থাৎ সকাল 9টায় সেই দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে সেই জামাতের প্রস্তুতির জন্য যারা প্রথম হ্যাঁ, এবং বাবুল যেহেতু 8টার সময় নামাজ অনুষ্ঠিত হবে এবং এখনো প্রায় আধা ঘন্টার কাছাকাছি সময় রয়েছে, নিশ্চয়ই আমরা ময়মনসিংহে সেই জামাতটি শুরু হওয়া মাত্র আমরা সেখান থেকে ঘুরে আসতে পারবো। আমরা